বুঝলাম না। তুমি না বলছো তোমার ওয়াইফ নেই বাসায়? হ্যাঁ, ও তো চলে গেল 7 দিনের জন্য। কি আসলো এখন? কোথায় যাবো আমি? বেবি, হ্যাঁ বলো বলো। আচ্ছা তুমি নার্ভাস হও না, আমি দেখতেছি। আর শোনো, আমাদের সমস্ত প্ল্যান বেস্তে গেল। চলো, আমি তোমাকে এই চা বানাই দিই, চলো। একদম চুপ। বুঝলাম না। শোনা কই যা, আরে আসো না, আমি আমি তোমাকে আসো আসো ভিতরে চলো। আমি বুঝতে পারছি তোমার অনেক টেনশন, এই মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, এত টেনশন করে লাভ নেই তো, চলো। চুপ চুপ, একদম চুপ। বেবি ওদিক, উমা কি বের হও। আপু, আসলে আপনি যেমনটা ভাবছেন আসলে তেমনটা না। সত্যি বলতে কি আপু, ওরে দরকার ছিল। হ্যাঁ, আমাকে বলতে দাও। দেখেন, আমি সত্যি বলছি, ওর একটা চাকরির দরকার ছিল। তাই আমার হাজবেন্ডের বদলে আমি এসেছি। ও মানে এক চাকরি করে তারপরে আবার আরেক নতুন নিউ চাকরি খুঁজতেছে, তাই না? হ্যাঁ আরে ও হ্যাঁ হ্যাঁ, ওই মানে আমার তো মানে চাকরির দরকার একটা। এটা আমার ফ্রেন্ড আছে না, রাজীবের স্ত্রী। রাজীবের স্ত্রী না? রাজীবের স্ত্রী তো মানে আমি বাসায় নেই সেই সুযোগে টেম্পু চালাইতে লইছিলি না? না না, টেম্পু চালাইতে লইছিলি? বান্দের পোতাম। এই একদম উঠবি না, একদম সিরা সুগা দেবো। আরে তাড়াতাড়ি আসো না, আমার লেট হয়ে যাইতাছে। কই শুনছ? বুঝলাম না, দেখছো আমার লেট হয়ে যাইতাছে। তুমি কি কান্দো? কান্দাছো কে? মরে গেছে কেউ? কারমুনা, তুমি আমাকে ছাইরা 7 দিনের জন্য বাইরে চলে যাচ্ছ, কারমুনা বলো। আরে বাবা, আমি তো অফিসের কাজে যাইতাছি, তাই না? নিজে তো আর ঘুরতে যাইতাছি না, হানিমুনে যাইতাছি না, তাই না? আর 7 দিনেরই তো ব্যাপার, কান্নাকাটি তো কিছু দেখি না। সবই বুঝি, তুমি কাজের জন্যই যাচ্ছ, কিন্তু কি করবো বলো? তোমাকে ছাড়া আমার ভাল লাগবে না। আমি কি কখনো তোমাকে ছাড়া একলা থাকছি বাসায় বলো? দেখো, 7 দিনের ব্যাপার, কান্নাকাটি করতে হবে না। আমার লেট হয়ে যেতেছে, আমার গাড়ি নিচে ওয়েট করতেছে। জান, আমার কাছে 7 দিন 7 বছর মনে হবে, জানো? ঠিক আছে, সমস্যা নাই। শোনো, তোমাকে না গেলে হয় না। আরে বাবা, আমার অফিসের কাজ বোঝার চেষ্টা করো। আমি তো একা যাইতেছি না, অনেক লোক যাইতাছে আমার সাথে, অনেক স্টাফরা যাইতাছে। না, যদি কোনোভাবে এই মিটিংটা ক্যান্সেল করা যেত। এই মিটিং ক্যান্সেল করার মতো না। যদি ক্যান্সেল করার মতো হইতো তাহলে আমি করে দিতাম। তুমি কিন্তু ওখানে গিয়ে আমাকে ভুলা যাবে না। পাগল হইছো? কি আবল তাবল বলতেছো? শোনো, ভালো লাগতেছে না। নুন দিয়ে খাও। শোনো, তোমার কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, ওই বাইরে গিয়ে উল্টাপাল্টা খাবার যেন খেও না, ঠিক আছে? আচ্ছা, আসো আসো, তাড়াতাড়ি আসো। শোনো শোনো, ওখানে পৌঁছাই কিন্তু আমার ফোন দিবা। ঠিক আছে। সবসময় নিজের খেয়াল রাখবা, যত্ন নিবা। ঠিক আছে। আমাকে ফোন দিবা, ঠিক আছে, টাইম টু টাইম ফোন দিবা কিন্তু। বুঝছি তো। ভালোবাসি তোমাকে। ঠিক আছে, চলো। চলো। উফ, যাক বাবা, 7 দিনের জন্য আপদটা বিদায় হয়েছে। এখন পুরা বাসা ফাঁকা, কেউ নেই আর। এখন আমি আমার বেবিটারে ফোন দিয়া এই খুশির খবরটা জানাই দিই। দেখি তো এই শয়তানের বাচ্চা। হ্যাঁ, সত্যি সত্যি চলে এসেছে। ফোন দিয়ে আসো বেবি, আসো আসো, বসো।
বেবি হ্যাঁ। তুমি যে আসছো তোমাকে কেউ দেখেনি তো? আরে না, কি দেখবি, কেউ দেখেনি আমাকে। এই বুঝলাম না, কি দেখো? আহ, সত্যি কি তোমার ওই বাড়িতে নেই? আরে বাবা, আমি কি মিথ্যা কথা বলবো? সত্যি আমার বউ 7 দিনের জন্য ঢাকার বাইরে গেছে মিটিংয়ে। ওয়াও, তাহলে তো অনেক ভালো সময় কাটাতে পারবো, কি বলো? হ্যাঁ বেবি, জানো তোমার ছাড়া না, দূরে যেও না, কাছে। হ্যাঁ কাছে তো যাবোই। আরো কাছে? আর কাছে যাবো, কাছে যাওয়ার জন্য তো তোমাকে নিয়ে আসছি। ওয়াও, আমিও তো তোমার কাছাকাছি আসার জন্য চলে এসেছি, বুঝো না? জানো বেবি, তোমার ছাড়া না আমার একদমই ভালো লাগে না। একদম, তুমি আমার না বলা ভাষাগুলো বুঝতে পেরেছো। সেম আমারও এরকমটাই। তোমাকে ছাড়া আমার মানে দিন রাত কিছুতেই কাটে না। তাই? হ্যাঁ, তুমি আমাকে এত ভালোবাসো? অনেক ভালোবাসি, সত্যি? অনেক। তুমি কি বুঝো না? হ্যাঁ বেবি, বুঝি তো। তুমি আমাকে বিয়ে কবে করবে বলো না? আর লুকিয়ে লুকিয়ে এভাবে সময় কাটাতে আমার একদম ভালো লাগে না। আরে বেবি, আমিও তো তোমাকে বিয়ে করতেই চাই, কিন্তু কি করব বলো? চাইলেও তো মানে হুটহাট করে মানে তোমাকে বিয়ে করা যায় না। তোমাকে বিয়ে করতে হলে আগে এই আপদটাকে বিদায় করতে হবে। তুমি একই অজুহাত বারে বারে দিচ্ছ, একই অজুহাত বারে বারে দিচ্ছ কেন? তুমি ওকে টাকা পয়সা দিয়ে যেভাবে হোক ক্লিয়ার করে দাও, আমার আর ভালো লাগে না। তোমার সাথে এইভাবে লুকিয়ে প্রেম করা আমার কাছে সম্ভব না। এই যে বড়দের মতো কথা বলতেছো, টাকা পয়সা কই পাবে? এই যে তুমি এত টাকা পয়সা দেখো, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, এগুলো কি আমার? সব তো ওই শয়তানের বাচ্চার। তাহলে এক কাজ করো, ওর সাথে ভালো করে কথা বলে ওকে ভালোবাসার অভিনয়ের ছালে ফেলে তুমি এক কাজ করতে পারো। তুমি ওর থেকে এই যত সয় সম্পত্তি আছে সব কিছু তোমার নামে করে ফেলো, তারপরে তুমি আর আমি রাজত্ব করবো, কি বলো? ভালোবাসার জালে এমন ভাবে তুমি ওকে ফালাবে যে তোমাকে অন্ধবিশ্বাস করে। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ, যেভাবে হোক আমাদের পথের কাঁটা ক্লিয়ার করতে হবে। ঠিক বলেছো, যা করবে খুব দ্রুত করো, আমার একদম ভালো লাগছে না। এই শোনো, চলো না। অবশ্যই, ওই যাওয়ার জন্যই তো তোমাকে নিয়ে আসছি। শোনো, এই 7টা দিন তোমার আর বাসায় যাওয়ার দরকার নেই। তাই? হ্যাঁ। উফ, কি যে দারুণ হবে বেবি। আমি খাওয়া দাওয়া কিচ্ছু করবো না, শুধু তোমার সাথে বেডরুমে। ঠিক আছে, এই তোমার বাসায় আবার প্রবলেম হবে না তো? আরে রাখো তোমার বাসা, আমি তোমার কাছে আসলে পৃথিবীর সবকিছু ভুলে যাই। বেবি, ওই কষ্ট করে বেডরুমে যাওয়ার কি দরকার? এখানে শুরু করি। আরে কি বলো, বোকার মতো কথা বলো। সোফার ভিতরে কেউ এসব করে? আরে বেবি, বাসায় তো কেউ নাই, শুধু তুমি আর আমি। ও আচ্ছা, বুঝনি? সোফাও যা, বেডরুমও তা, সমান কথা। তাও অবশ্য ঠিক বলেছো, কথাটা একদম মন্দ বলোনি। তাহলে চলো না, আসো। বেবি, আজকে খেলা হবে। ঠিক বলেছো বেবি। ওয়াও, যাও, খেলবো তোমার সাথে। হ্যাঁ বেবি, আসো। বেবি, তাহলে আসো। উফ, বুঝলাম না। তুমি না বলছো তোমার ওয়াইফ নেই বাসায়? হ্যাঁ, ও তো চলে গেল 7 দিনের জন্য। কি আসলো এখন? কোথায় যাবো আমি? বেবি, হ্যাঁ বলো বলো। আচ্ছা তুমি নার্ভাস হও না, আমি দেখতেছি। আর শোনো, আমাদের সমস্ত প্লেন বেচতে গেল। আর বাবা, তুমি এমন করতেছো কেন? আমি দেখতেছি কে আসে। আরে রাখো তো তোমার। তুমি এক কাজ করো, ওই লুকাও। বেবি, কই লুকাতে দিই তোমাকে? এখন কি করি? আচ্ছা, তুমি সোফার ভিতরে। আরে কি বলছো, এই ভিতরে যাওয়া যায় নাকি? তাহলে চলো তোমার রুমে যাই, অথবা বাথরুমে। না, বাথরুমে। তুমি কিচেন রুমে, কিচেন রুমে। কিচেন রুমে না, তুমি এক কাজ করো, যে আসতেছি এই সোফার পিছনে। আরে না, আমি তোমার পিছনে লুকাই এইভাবে। আরে মুখার মতো কথা বলতেছে কেন? লুকাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তুমি দেখো ওদিক দিয়ে যেন কিছু না বুঝতে পারে। বেবি, এই চুপচাপ থাকবা, কথা বলবে না। ওকে ওকে ওকে, আমি বের না করা পর্যন্ত তুমি এখান থেকে বের হবে না। আচ্ছা ঠিক আছে, যাও। আসতেছি, কথা বলবো না কিন্তু জান। ওকে, না বাই। আসতেছি। বুঝলাম না, কে আসলো? হ্যাঁ, আসতেছি।
বুঝলাম না, এতক্ষণ লাগে তোমার গেট খুলতে? হ্যাঁ, আরে আমি তো ওয়াশরুমে ছিলাম, বুঝতে পারি নাই, কিন্তু তুমি চলে আসলে কেন? ওয়াশরুমে ছিলা, হ্যাঁ। তার জন্য এত লেট হয়েছে? কতগুলো ধাক্কা দিছি। আরে বাবা, আমি কি শুনতে পাইছি ওয়াশরুমের ভিতর গেলে কেউ যদি ডাকে শোনা যায়? তাই না? ওয়াশরুমে কি প্যান্ট শার্ট পরে গেছিলাম? হুম, হ্যাঁ, প্যান্ট শার্ট পরে গেছিলাম, মানে একটু বাইরে বের হবো তো, এই জন্য আর কি। ওই দেখি কি দেখো? পারফিউম মারছো? হ্যাঁ। ও, এটা তো আমি ওই যে পারফিউমটা গিফট করছিলাম, ওইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা, এই যে বললাম বাইরে বের হবো। ও, মানে রেডিমেডি হইয়া মানে পারফিউম দিয়া বাথরুমে গেছো না? হ্যাঁ হ্যাঁ। আসলে হঠাৎ করে গাড়িতে যেয়ে বসলাম, আর বসে ফোন দিয়া বললো, হ্যাঁ যে বৃষ্টি, তোমার মিটিংটা না ক্যান্সেল হয়ে গেছে, তুমি বাসায় চলে যাও। ও, ওই ভালো হয়েছে, মিটিং ক্যান্সেল হয়েছে, ভালো হয়েছে। আমরা দুজন একসাথে থাকতে পারবো। আমি তো যেতেই তোমাকে দিতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরেও তো তুমি গেলা। তোমার নাকি প্রবলেম হয়ে যাবে মিটিংয়ে না অ্যাটেন্ড করলে। হ্যাঁ, আচ্ছা না, আমার ঘরে না আরেকটা কেমন যেন পারফিউমের ঘ্রাণ পাই যাচ্ছে, বাট এই পারফিউম তো আমি ইউজ করি না, তুমি ইউজ করো না, কি ব্যাপার? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এটা কার? ও, এটা ওই তোমারই তো। আমার? হ্যাঁ, ওই যে গত সপ্তাহে তুমি কিনলা। এটা তো নতুন না, এক সপ্তাহে কি পার্স এমন হয়ে যায়? এটা তো আমার পার্স না। ও, ওই ওই কাজের মেয়েটা মনে হয় রাখা গেছে। কাজের মেয়ে এত বড় এত দামি ব্যাগ ইউজ করবে? না, ওই ও আমার কাছ থেকে একটা ব্যাগ কিনতে চাইছিল, তো আমি টাকা দিয়েছিলাম, ওই টাকা দিয়ে এই ব্যাগটা কিনছে। আচ্ছা, এসব বাদ দাও না, তুমি ভিতরে চলো। ওই এই ব্লেজার কার? ব্লেজার আমার, ওই যে বললাম না তোমাকে, ওই বাইরে বের হবো, এই জন্য। আচ্ছা চলো, আমি তোমার জন্য ওই নাস্তার চা নাস্তার ব্যবস্থা করতেছি, চলো। তুমি বাইরে থেকে আসছো? কি কোনো সমস্যা? না, সমস্যা না, ওই যে চলো, আমি তোমাকে চা বানাই দিচ্ছি, চলো। এখন তুমি কি সসম্মানে বের করবে নাকি আমার বের করতে হবে? কি বলছি, তুমি কি সসম্মানে বের করবে নাকি আমার বের করতে হবে? কি বের করবো? কি বের করবে? হ্যাঁ, আমি বলবো নাকি তুমি বের করবে? আরে বাবা, কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছো, বের করো, বের করবা না। কি? ছোপার ওপাশে পর্দার আড়ালে আপনার যে নাগিন রেখা দিছেন না, সেই নাগিনকে। কি বলতেছো? নাগিন রাখছি? কিসের নাগিন? কই নাগিন? মানে তোমার মনে হয় মাথা মুথা সব গেছে, মিটিং ক্যান্সেল হয়ে গেছে না, এই জন্য তোমার মাথা মুথা সব গেছে, মানে টেনশন, তুমি টেনশন করতেছো। এত কিসের টেনশন? আমাদের কি কম টাকা পয়সা আছে? হ্যাঁ। ওইটা কি দেখছো? কি? ওই যে উপারে, কই? ওই যে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা কোত্থেকে আসলো? হ্যাঁ, সিসি ক্যামেরা জানো না বিধায় না? না, কখন লাগালা? ওই চলো, ওই আমি তোমাকে এই চা বানাই দিই, চলো। আর একদম চুপ। বুঝলাম না, এই শোনা কই যা। আরে আসো না, আমি তোমাকে ওই আসো, আসো ভিতরে চলো। আমি বুঝতে পারছি তোমার অনেক টেনশন, তোমার অনেক টেনশন, এই মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, এত টেনশন করে লাভ নেই তো, চলো। চুপ চুপ, একদম চুপ। বেবি ওদিক, উমা, কি বের হও। আপু, আসলে আপনি যেমনটা ভাবছেন আসলে তেমনটা না। না। সত্যি ছি। বলতে কি আপু, ওর একটা এই। চাকরির দরকার ছিল। হ্যাঁ, আমাকে বলতে দাও। দেখেন, আমি সত্যি বলছি, ওর একটা চাকরির দরকার ছিল। হ্যাঁ, হ্যাঁ। তাই আমার হাজবেন্ডের বদলে আমি এসেছি। ও, মানে এক চাকরি করে তারপরে আবার আর এক নতুন নিউ চাকরি খুঁজতেছে, তাই না?
হ্যাঁ আরে ও হ্যাঁ, হ্যাঁ ওই ওই মানে আমার তো মানে চাকরির দরকার একটা। এটা ওই আমার ফ্রেন্ড আছে না রাজীব, রাজীবের স্ত্রী। রাজীবের স্ত্রী না? রাজীবের স্ত্রী তোমার ভাই? মানে আমি বাসায় নেই সেই সুযোগে টেম্পো চালাইতে লইছিলি না? না না টেম্পো চালাইতে লইছিলি? বান্দের পোতাম। এই একদম উঠবি না, একদম সিরা সুগা দেবো। চিনস না কিন্তু আমারে। আপু আপু প্লিজ আপু, আপনি যা ভাবছেন তা বুঝান না আপু, প্লিজ আপনি বিশ্বাস করেন আমাকে। ওঠ ওঠ ওঠ। তুই জানোস তো বিবাহিত? আপু আপনি এসব কি বলছেন? বিবাহিত অবিবাহিত এসব চুপ। একদম চুপ। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙতে আইসো, লজ্জা লাগে না? হ্যাঁ, কিভাবে আসলি? ও জানোস বিবাহিত, বিবাহিত যাই না ওর সাথে এসে রোমান্স করো? হ্যাঁ, তোমাদের মতো কিছু কিছু মেয়েদের জন্য না প্রত্যেকটা সংসার আগুন লাগে, প্রত্যেকটা সংসার, সুখের সংসার ধ্বংস হয়ে যায় শুধু তোমাদের মতো নারীর কারণে। আর নেক্সট টাইমে যদি আমার হাজব্যান্ডের আশেপাশে তোমাকে দেখছি না, তাহলে তো বুঝতে পারো তোমাকে আমি কি করব। বের হও। ওকে, যেহেতু আপনি জেনেই গেছেন তাহলে লুকানোর কি? এই বল, তোর ঘরে বলছ না কেন? বলছ না কেন? বল, বলতে কেন ভালোবাসছ? আরে না, বল, আরে আরে ছাড়ো। কথা কও, ওঠ ওঠ, কিসের? বল বল। বিয়ে করবে রে? এই বিয়ে করবি না মানে? রানী রে, আমি যখন আমার মনের মতো ইচ্ছা মতো খাইছিলাম তখন তো খুব মজা লাগছিল। আর এখন বড় দেখে আমতা আমতা শুরু করছো, বিজা বিড়াল সাজা গেছো গা? না 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 না, কোনো সম্পর্ক নাই, চিনো না, হ্যাঁ কোনো কিছু বোঝো না। আরে কিছুক্ষণ আগেও তো তুই আমার শোয়া রেখা কাছে এসে বলছিলি বেবি, না বেবি আর একটু কাছে আসো বেবি। হ্যাঁ বদমাইশ বদমাইশ বদমাইশ, দেখ ইচ্ছা মতো দে, ইচ্ছা মতো দে। হ্যাঁ এক জায়গায় এক কথা, আরেক জায়গায় আরেক কথা কয়। যেরকম আমার বিয়েই করবি না তাইলে আবার আমার সাথে এতদিন রুম ডেট করছিস কেন? ফাজিল অসভ্য কোথাকার, তুই তোর বৌমিয়া। বেবি কি বেবি? সজীবের বউ তোমাকে মাইরে গেছে না? সো সেট। কিছু করতে পারো না না? আমি ভুল করছি, অনেক বড় ভুল করছি। তুমি যেহেতু সব কিছু জানাই গেছো, আমি আর কিছু লুকাবো না। ওই মেয়ের সাথে দীর্ঘ 1 বছর ধরে আমার সম্পর্ক, আমি অনেক করছি। আমি জানি তো, আমি জানি তো যে এই মেয়ের সাথে তোর দীর্ঘ 1 বছর ধরে অ্যাফেয়ার চলতেছে। কিচ্ছু বলি নাই কেন? ওই যে আদিক্ষতার কান্না দেখাইতি, আমাকে ছাড়া তুই বাঁচবি না, এক রাত তো থাকতে পারবি না। তুমি বেবি ক্যান্সেল করে দাও মিটিংটা, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। হ্যাঁ, আরে বেইমানের ঘরে বেইমান। কি কয়জন চাস? একজন লাগেই পারস না, ক্যালসিয়াম শেষ হয়ে যায়, দুর্বল হয়ে যাস। হ্যাঁ, 2 জন কেমনে চালাস? সি সি, কী সব কথাবার্তা বলতেছো? কয়দিন চালাইছিস টেম্পো? কাটা গায়ে নুনের সিটা দিও না শোনা। কাটা গায়ে নুনের সিটা দি? হ্যাঁ হারামজাদার বাচ্চা, কাটা গায়ে নুনের সিটা দি? কাটা গায়ে নুনের সিটা দি? কেমনে পারলি? কেমনে পারলি? দীর্ঘ 6টা বছর তোর সাথে সংসার করতেছি, 6টা বছর তুই চাকরি ভালো লাগে না তোর বসায় বসায় খাওয়াইতেছি। হ্যাঁ, আমার সামনে থাকোস এক রকমের, আর আমি বাসা থেকে গেলে আর এক পয়সা পড়ে তোর। বাসায় থাকলে আমি, তখন তুই থাকোস মেসাবিলের মতো। আর আমি যখন বাসা থেকে বের হয়ে যাই টাইগার হয়ে যাস, টাইগার হয়ে যাস। হ্যাঁ, সিংহ হয়ে যাস, খুব জোশ হয়ে পড়ে শরীরে না? ভুল করেছি, অন্যায়। এই ভুলের কোনো মাপ নেই, তোরে আমি পুলিশে দেব। কি বলতেছো? দেখো, পুলিশ টুলিশের দরকার নেই, আমি ভালো হয়ে যাবো। এই যে কানে ধরছি, হ্যাঁ, এই যে পশ্চিম মুখে আমি তওবা করছি, জীবনের কখনো কোনো মেয়ের সাথে সম্পর্ক দূরের কথা তাকায়। তোরে বিশ্বাস করলে না আমার নিজের জীবনই চলে যাব, কারণ তোর মতো একটা বেইমানের সাথে সংসার করার চেয়ে একলা থাকা অনেক ভালো। বুঝছ না? একলা থাকা অনেক ভালো, তোর সাথে সংসার করা আমার আর পসিবল না। কি বলতেছো? তোকে আমি ডিভোর্স,
এখন তুই চিন্তা ভাবনা কর, পুলিশের হাতে ধরা দিবি নাকি বাসা থেকে বের হবি? ডিসিশন দুইটা। তুমি এতটা কঠোর হইও না প্লিজ। একটা এই ডোন্ট টাচ। একটা বছর দেখছি তোর তামসা, একটা বছর গাধার মতো পরিশ্রম করে আয় না, সংসার চালাই, তোকে চালাই। আর তুই তুই কি করছস? অন্য নারীতে আসক্ত হইয়া বউ বাসা থেকে বের হয়ে গেলে টেম্পো চালান শুরু করস। বেবি সোনা জান কাছে আসো, আমার বউ বাসায় নেই, তোমার আর ভাল লাগতেছে না। খুব জোশ আইসা পড়ে শরীরে না? দেখ, তোর সাথে আমি এত কথা বলতে চাই না। বেরো, বের হ। না গেলে হয় না। আর নাইলে কিন্তু রাত্রেবেলা তুই ঘুমা থাকবি, তোর ভাত তোল্লা থাকবে না। বেরো। রাগ কমলে ফোন দিও। রাগ করলে তোরে ফোন দেবো আমি? তোরে ফোন দেবো? তোর মতো একটা বেইমান রে, হ্যাঁ? তোর কাছে যাওয়ার চেয়ে অন্য একটা পুরুষের কাছে যাবো, তাও তো তোরে ফোন দেবো না। বের হ, বের হবি, বের হ। হারামজাদার বাচ্চা। কি হইলো এটা? কারে বিশ্বাস করবো? হ্যাঁ, নিজের স্বামী, সংসার, বাপ মা আত্মীয় স্বজন সাইরা আইসা, যেই মেয়ে বাপের বাসায় বইয়া, বাপের বাড়িতে বইয়া এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাই নাই, থালটা পর্যন্ত ধুইয়া ভাত খাই নাই, হাত দিয়া পর্যন্ত নেলাটা উঠায় খাই নাই, মা খাওয়াই দিছে। মাটিতে রাখে নাই, পিঁপড়ায় খাইবো, মাথায় রাখে নাই, উকুনে খাইবো, বুকের ভিতরে রাখছে। আর সেই মেয়ে ওর ঘরে আইসা বান্দির মতো সকাল থেকে রাত পর্যন্ত খাটি, ওর সেবা যত্ন করি, রান্নাবান্না করে খাওয়াই, আর দিন শেষে অন্য নারীতে আসক্ত। কাকে জবানায় বিশ্বাস করবো? পুরুষকে? পুরুষ বিশ্বাসের যোগ্যই না। যদি যোগ্য হইতো আজকে এমন একটা কাজ করতে পারতো না। একটা বার হইলো আমার ছবিটা ওর চোখের সামনে ভাইসা উঠতো, এমন একটা জঘন্য নোংরা কাজ করতে গেছে। ছি, এমন স্বামী থাকার চেয়ে না থাকা অনেক ভালো।